আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখানে সরিষা বাটা দিয়ে সজনে ডাঁটা রান্না করব। তো তার জন্য সজনে ডাঁটাটা কেটে ধুয়ে পরিষ্কার করে কড়ার মধ্যে দিয়ে এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা। দিয়েছি সরিষা বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা, তারপরে দিয়েছি হচ্ছে পেঁয়াজ আর রসুন বাটা। তো সব কিছু একসঙ্গে দিয়ে তারপরে দিয়েছি গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। তো সব উপকরণ একসঙ্গে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে কষিয়ে নিচ্ছি। তো এটা যত ভালো করে কষানো হয় সজনে ডাঁটাটা খেতে ততই মজা হয়। আর এদিকে পাশের চুলায় ডাঁটার শাক সিদ্ধ করে নিচ্ছি, ভাজি করব। দিয়েছি কাঁচামরিচ ফালি আর লবণ দিয়ে এটা সিদ্ধ করে নিচ্ছি। তো এই সজনে ডাঁটাটা রান্না করা ছিল বেশ কয়েকদিন আগে, তো ভয়েস কভার হচ্ছিল না আর আপনাদের মাঝে শেয়ারও করা হচ্ছিল না। তো আজকে ভাবলাম একটু ভয়েসটা কভার করে আপনাদের মাঝে ছেড়ে দেই, আপনারা দেখে নেবেন। তো এইভাবে সজনে ডাঁটা রান্না করে খেলে কিন্তু অনেক মজা হয়। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি। তো যতটুকু পানি দিলে সজনে ডাঁটাটা সিদ্ধ হবে ওই পরিমাণে পানি দিয়ে দিলাম। আর এই সজনে ডাঁটাতে অনেক পুষ্টিগুণ দিয়ে ভর্তি। তো যাই হোক, তো রান্না করে নিচ্ছি। তো পরিমাণ মতো ঝোলের পানি দিয়েছি সিদ্ধ করার জন্য। তো ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে সজনে ডাঁটাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে বাগার দিব। আর এদিকে হচ্ছে ডাঁটার শাকটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে এটা হচ্ছে বাগার দিব। তো এক চুলায় হচ্ছে সজনে ডাঁটা বাগার দিয়ে নিচ্ছি। দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর দিয়েছি হচ্ছে পাঁচফোড়ন। তো খুব ভালো করে ভেজে এখন দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা সজনে ডাঁটা। তো নেড়ে চেড়ে মিক্স করে ঝোলের পরিমাণটা আর একটু সামান্য কমিয়ে নামিয়ে নেব। তো এটা হচ্ছে খুব বেশি ঝোল থাকলে ভালো লাগে না, একটু গা মাখা করে রেখে চুলা জালটা অফ করে দিলেই এটা গরম গরম ভাতে খেতে অনেক মজা হয়। তো শাকটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর সজনে ডাঁটাটা রান্না প্রায় শেষের দিকে, আর সামান্য একটু ঝোল শুকিয়ে এটা হচ্ছে নামিয়ে নিব। তো গরম গরম ভাতে খেতে কিন্তু অনেক মজা হয়। তো এইভাবে একবার হলেও সজনে ডাঁটাটা রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে খুবই মজা হয়। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।